এই যে লাঠার কই আমাদের পুকুরের, এই দেখেন জেতা মাছ বন্ধুরা, এই মাছ দিয়ে এমন সুন্দর একটা রান্না করব বন্ধুরা, দেখতে পারবেন না আপনারা। এই মাছ এবার কাটাকাটি করি, তারপরে কি রান্না হচ্ছে দেখতে থাকুন। জ্যান্ত মাছ দিয়ে যা রান্না করবেন তাই ভালো লাগবে। এই যে একটা লাঠা, লাঠাটা খুব বড় আছে, কত বড় লাঠায় দেখেন। আরও আছে কিন্তু ধরতে পারলাম না, এই কটা ধরে নিয়ে আসলাম। ধরতে পারলেন না? পুকুরে লামিকে ধরলেন নাকি? পুকুরে লামিয়েই তো ধরছি। দেখেন কই মাছগুলো কত বড়। আগে কই মাছটা কেটে নিই। কি সব বাড়িতে ছিল না, বাড়িটা একবারে ফাঁকা ফাঁকা লাগছিল, কালকে বাড়িতে এসে। এইভাবে মাছগুলো সব কেটে নেবো, এই যে সব মাছ কাটা কেটে নেবো। বল কোথায় ঘুরতে গেছিলি বল? বর্ধমান। কথা দাঁতে থাকটা বাইরে গিয়ে যায়। তুই তুমি কোন যাও বাজারে? বেশি দুষ্টুমি আমরা করছিস। এনে যাও কে রে? আমরা দেখতে তুমি ডাকলা চিন্তা করছি দিন আমরা একলা। সস্তা তুমি কোন যাও বাজারে? কি বানাচ্ছিস তুই? আমি আম্মাকে বানাচ্ছি। কে খাবে? মা খাবে, বাবা খাবে। পাকা পাকা মা খা পাকা। দিদি লঙ্কা নুনে হয়েছে নাকি? দাও বোমাকে এটা দাও, টেস্ট করুক। হয়েছে? হ্যাঁ আনু ওই সব নেই। দেখি মা খাবে। ও মা আম্মাকে খেয়ে যাও। আরে খেয়ে যাও তো, পাকা পাকা আম্মা খা। না দেবা আম্মা খা। কি মা? দে দেখি একটু খাইয়ে দেহি, ওরে একটু দে। আরে মায়ের জন্য এগুলো। আবার একটা দে, আবার সেই পাকা আমটা খেতে দিলাম, ওইটা এরকম করে মেখেছিস? এই মাছিটা কি জ্বালাচ্ছে। রাত্রি পাঠাইয়ে দেবো মাসি গেলে। ওরে আমার হাতে এরকম। দে মামাকে দে। তোর বড় মা দে, ঝোল ঝোল পড়ে গেলে নাও, খাও, খেয়ে দেখো। দারুণ। ওরক মা, দারুণ আছে। ওরক মা, ওই বড় গাছের হলুদ হলুদ আমগুলো দু চারটে এনে দাও, একটা বাটিতে করে ধুয়ে টুয়ে ও দিয়ে ভালো করে মাখুক, তারপরে খাবো। কি মাখা করছিস? জাম্মা খা। জাম মাখা। কি কি দিয়েছিস? এই লঙ্কা দিয়েছি আর আর জাম নিয়েছি। টেস্ট হয়েছে? আমার জন্য মাখা। খাইছো? করে ঢাকাবো। ঢাকাবা, দারুণ মাখাচ্ছে আম। জাম জাম রে বাবা, এই তো জাম মাখানো শিখেছে। ঝোলগুলো গায়ে খানো পড়তে শিখে লাগছে গেছে। ওরে নাকি? বাবা, দাঁড়াও, গ্যাস ঢুকে গেছে নাকে। ওই দেখো কি সুন্দর মাখা হয়েছে, ঝোলও হয়েছে। ঝোলটা পড়ে যাচ্ছে শোনা, পাতায় দেবে। কাঁঠাল পাতা নিয়ে দাও। দারুণ হয়েছে তো, দারুণ হয়েছে। আমরা পাতা নিয়েছি। হ্যাঁ, এই জল পড়তে গেল। কোদাল হাতে নিয়ে নিয়েছি, আর এদিকে মা আম মাখাচ্ছে, আর আমি যাব খেতে। চলেন ক্ষেতের থেকে নিয়ে আসি, কি আনবো দেখতে থাকেন। লঙ্কাও নিতে হবে। কচু বাগানে এসেছি, কচু একটা পড়ে কচুটা ভেঙে গেছিল,
ভেঙে গেছে, নিয়ে আবার ওইখান দিয়ে দেখেন গাছ বেরিয়ে গেছে। এইখান থেকে কেটে নেবো, গোড়া নেব না। গোড়াটা নষ্ট হয়ে গেছে দেখেন, টান দিলে উঠে যাবে, কিন্তু এই যে দাড়িগুলো আটকে গেছে। দেখি টানলে আসে নাকি। ওরে বাবা, টাইট হয়ে গেছে খুব। বাবা, ভেঙে গেল এখান দিয়ে, শিকড়ে আটকে গেছে, ওই জন্য উঠতে চাইছে না। গোড়ার থেকে কতখানি ফেলে দিলাম কেটে, আরও ওই যে কতটা, আরও অনেকগুলো কচু আছে যে ভাঙা, ওগুলো সোজা হয়ে রয়েছে বলে ওইটা নিলাম না, এই ভাঙাটাই নিলাম। চলে এইটা ভালো গলবে, এই জন্য এইটাও নিয়ে যাবে। বাবা কি গরম, রোদ্দুর কি। এই দেখেন মা, কচুটা কত বড় হচ্ছে, ভেঙে গেল, তুলতে গেলাম তো ভেঙে গেল। আর এই গোড়ার থেকে কেটে বাদ দিয়েছি, গোড়ারটা পচে গেছিল। এবার আরেকটা জিনিস নিয়ে আসি, ওটা নেই লঙ্কা আছে তোমার কাছে? সেটা হচ্ছে লঙ্কা। চলেন গাছ থেকে বেশি করে লঙ্কা তুলে নিয়ে আসবো। লালতি শাক লাগাচ্ছে কি সুন্দর করে। ও শোনা, লঙ্কা নিতে এসছো নাকি? রোদের মধ্যে দাঁড়িয়ে থেকো না, লঙ্কা নিয়ে চলে যাও তাড়াতাড়ি করে। লঙ্কা হয়েছে গাছে দারুণ, দেখেন গাছ ভর্তি লঙ্কা। আজকে জল দিয়ে গেল খেতে, ডগগুলো ভেঙে যাচ্ছে, কিন্তু এই রোদের মধ্যে না লঙ্কার সাইজটা ছোট হয়ে গেছে। কি সব কয়বার মাখাবে আম। আমাদের মাছ কাটা হয়ে গেছে, আর মান কচু এই যে তুলে নিয়ে এসেছি, এটা হচ্ছে মান কচু। মাছ তো কাটা হয়ে গেছে, এবার কচুটা কেটে নিই। আসে চলেন আর এই যে দেখেন বন্ধুরা, জাম দিয়ে আম আসেন। দিয়ে মাখা নিয়েছে। এবার আমি কচুটা কেটে নিই। বর্ষাকালে কচু, কচু গলা ধরবে নাকি কে জানে, জানি না। যাতে কচু যাতে গলা না ধরে আমি সেই ব্যবস্থাই করব। এক্ষুনি নিয়ে আসো। আপনারা দেখতে থাকেন। অনেকটা কিন্তু এইখান থেকে কেটে নিই মাঝখান দিয়ে। যে কচু চড় করে সেই কচু কিন্তু গলা ধরে না, আর যারা এই যে মিনমিন করে আওয়াজ নাই সেই কচু কিন্তু গলা ধরে। ওমা, এইটা মানে গলা ধরবে মনে হচ্ছে না, চা নিয়ে আসো। কলা ধরবেই না। ধরবে না না, ও চা একটু নিয়ে আওয়াজ আসো। হলো তো, একটু মোটা করে ফেলে দিই। কি সুন্দর কচুটা, একবারে নারকেলের মতন সাদা। নাও। কচুটা তো আমরা কাঁচা বেটে খাইছি, গলা ধরে নাই। এটা এখন কি হবে জানি না, রান্না তো করি, তুমি বেশি করে ঝাল দেবো। পারি কাঁচা পাটা। এরকম করে কচুগুলো কেটে নেব, পনিরের মতন হয়েছে একটা একটা। আম মাখা জাম মাখা একসঙ্গে মেখেছে, নিয়ে ওই যে খাচ্ছে। টেস্ট হয়েছে? কি মাখিয়েছিলিস তুই? আম আর জাম একসঙ্গে মেখে খাচ্ছে। কে মাখিয়েছিল? নিজেই মেখেছে। হাত তো চুলকাচ্ছে না, এখন জানি না, মনে হয় গলা ধরবে না। এই কচুটা ভালো, খেতে ভালো, কাঁচা বেটে খাই খাবে? তাই গলা ধরে না, না খাবে? আর রান্না করলে তো ধরবেই না। ওই দেখো খুব টেস্টি না? ওটা মা ওই কিসবতে দেখো।
এই মুখের কচুটাও নেব, আর এটা লাগাবো। খাওয়াই গেছে জবা আম মাখা জাম মাখা হয়ে গেছে, এখন আবার জামরুল মাখাতে গেছে। বলছে জামরুল মাখা খাবে ঠাম্মি, আর যাও মাখাই নিয়ে আসো গা। জামরুল মাখা জামরুল মাখা? এই তো আর চিন্তা নাই, এখন মহাইয়ে খাওয়াইতে পারবো। কাটা হয়ে গেছে, পরিষ্কার করে এবার ধুয়ে নেবো। আর এদিকে কড়াই চাপাই দিয়েছি, আমি কড়াইতে জল দিয়ে দেবো, একটু সেদ্ধ করে নেব। পাখারে যাও, ওইটা যাইতে তুমি অনেক দিন কচু খাওয়াই না। চলো বন্ধুরা, পুঁতিতে আম মাইছা খাওয়াইলো, আম দিয়ে জাম দিয়ে মাখছে, সেও খাওয়াইছে। খুব সুন্দর হয়েছিল, কিন্তু খুব ভালো খাইলাম। পুঁতি রাতের তো। আমি আম পাতা নিয়েছি গাছ থেকে, এই আম পাতা দুটো ছিঁড়ে দিয়ে দেবো, তাহলে গলা ধরবে না। এবার ঢাকা দিয়ে দেবো, একটু লবণ দিয়ে দিচ্ছি, ঢাকা দিয়ে দিই। আম পাতা সেদ্ধ হয়ে গেছে, আর একটু সেদ্ধ করতে হবে, শক্ত শক্ত আছে। এই লঙ্কা কয়টা সব দেবো। কেটে নি কচুটা ঢাকা দিয়ে দাও। এবার আম পাতাটা তুলে দেবো, মাছের নুন হলো দিয়ে দিচ্ছি। এবার হয়েছে, এবার কচুটা ঢেলে নিচ্ছি, সেদ্ধ হয়ে গেছে। থেকে খালি হয়ে যাবে। জলের মধ্যে থাকুক, জল ফেলে দিলেই কিন্তু কালো হয়ে যাবে। ঢাকা দিয়ে রেখে দিই। মাছ ভাজার জন্য তেল দিচ্ছি, সরষের তেল। আমাদের এদিকে প্রচুর গরম, আপনাদের ওদিকে কেমন গরম জানি না। মাছ ভাজা হয়ে গেছে, তুলে নেব। মাছ ভাজা হয়ে গেল, তেলের মধ্যে জিরে আর শুকনো লঙ্কা ভেজে নেব। এই বাটিতে তুলি। তেজপাতা আর শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন, কচুগুলো দিয়ে দিচ্ছি। লবণ, হলুদ, লাগে। এবার জল দিয়ে দেবো।
আর একটু জল দিচ্ছি, কচুর ঝোল তো। চলো। এই যে ভাজা জিরে আর শুকনো লঙ্কা বেটে নেব। মনে হয় কি আশ হয়ে গেছে, সম্পর্কের মতো লাগছে। এবার কাঁচা লঙ্কা দিব। আর কচুর তরকারি এরকম ধরে ধরে জাল দিয়ে রান্না করতে হয়, তাহলে কচুর তরকারিতে স্বাদ হবে। এবার মাছ কটা দিয়ে দিচ্ছি। জিরে বাটাটা দিয়ে দিচ্ছি। লাঠা মাছ দিয়ে কচুর তরকারি হয়ে গেছে, নামাই দিতে পারি। কচুর তরকারি খেয়ে দেখেন। কি করছো, মান করছো না? হ্যাঁ, এটা মান কচু। অনেকদিন খাওয়া হয় নাই মান করছো। অনেকদিন খাই, 1 বছর হয়ে গেছে। দাদার ছোট মাছটা ভালো লাগে, হ্যাঁ? মা কেমন হয়েছে? ভালো হয়েছে, হ্যাঁ, খুব সুন্দর হয়েছে। একটু ঝোল দাও। দেবো কচু দেবো। বন্ধুরা, ভাবছি মনে হয় কচু গলবে না। এই দেন কি সুন্দর গলবে। আর গলা ধরছে নাকি? না, ধরে নাই। আমার কাছে খুব ভালোই লাগলো, খেতে ভালোই লাগলো। ভালো হয়েছে। আম দেবো নাকি? সকালে খায়। সব কিছুতে আম খাবে। না না, বন্ধুরা, ওমা কচুর তরকারি কিন্তু খুব সুন্দর হয়েছে। মান কচুর তরকারি লাঠা মাছ দিয়ে খুব ভালো হয়েছে। অসময় তো বাচ্চালাম মনে হয় গলা টলা শুকায় নাকি, গলা টলা শুকায়। খুব ভালো হয়েছে। তা আপনারা একদম রানীকে খাই দেখবেন, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা। শুধু কচুর তরকারি দিয়ে খাওয়া হয়ে গেল ওর বাবার। ডালও খাবে না, ফুলকপির তরকারিও খাবে না, কচু দিয়েই খেয়ে নিল।